আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এসটিভি সংবাদের সাথে আছি আমি এম এ হালিম সিদ্দিকী। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময় হলেও স্বাধীনতা সমুন্নত রাখার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি নির্বাচনী প্রচারণায় হামলা। বাড়িয়া ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নাসিরউদ্দিন ভূঁইয়ার। ভারত ঘরোয়া ফুটবলের অভিষেক ম্যাচে জয়ের স্বাদ নিলেন জামাল ভূঁইয়ারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মহান্দ্রক্ষণে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময় হলেও ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বাণীতে শেখ হাসিনা বলেন, জাতির পিতা যে অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ও উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছিলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্নকে বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখব ইনশাআল্লাহ। গাজীপুর শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণার সময় আইনজীবীদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছেন শ্রীপুর উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আইনজীবীরা গাজীপুর শ্রীপুর মাওনা চৌরাস্তায় ভোট চাইতেছিল, সেই অবস্থায় অতর্কিতভাবে তাদের গাড়ি বহরে হামলা। 16 তারিখে ধানের শীষের বিজয় করেছি, এটা দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা মনে করছে হামলা করলে বুঝি বিএনপি আবার ঘরে ঢুকে যাবে। একজন তৃতীয় শ্রেণীর একজন উকিল দেশের ফার্স্ট ক্লাস নাগরিক, আর কাজী খান দেশের প্রথম শ্রেণীর একজন আইনজীবী। শ্রীপুর পৌরসভার জনগণের ডাকে আমরা এসেছিলাম, আমাদেরকে অপমানিত করা হয়েছে। এই অপমানের বিচার 16 তারিখে আপনারা ওই ইভিএম এ টিপ দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে জবাব দেবেন। কিছু সংখ্যক মানুষ গণসংযোগ করতেছিল, পিছন দিয়া গাড়িটা বাঁধছে, এটা হলো সত্য কথা। আর আগে আপনি যা শুনছেন সব মিথ্যা কথা। এবং আপনি যদি সুষ্ঠু নির্বাচন, আপনারা তো বলছেন যে সুষ্ঠু নির্বাচন করবেন, আপনি বলেন নাই যে নির্বাচন সুষ্ঠু হবে। সেই জন্য আমি প্রশাসন যারা আছে, আমাদের সম্মানিত প্রশাসনের শ্রীপুর থানার আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, প্লাস আমাদের একজন সার্কেল অফিসার আছে মামুন সাহেব, এবং আরো যারা আছে এসবি, ডিএসবি, এনএসআই, র্যাব বা সরকারের ট্র্যাকিং ফোর্স, সকলের ওনারা যে সকল নিয়ম কারণ, আইন কারণ যেগুলি ওনারা প্রয়োগ করবেন, আমি বা আমার নেতা কর্মীরা বা আমি বা আমার সমর্থকরা সকলের এই নিয়ম কারণের প্রতি আমরা আস্থা আছি। গাজীপুর সদর উপজেলা বাড়িয়া ইউনিয়নবাসীর উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় তাঁতি লীগের সহসভাপতি আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন ভূঁইয়া। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বন্ধ করে বাড়িয়া ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। স্থানীয় মেম্বার মোহাম্মদ রাসেল ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আওলাদ হোসেন, সাবেক ভিপি, খিলগাঁও গভর্নমেন্ট মডেল ডিগ্রি কলেজ, আলমগীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক ইতালি আওয়ামী লীগ, কামাল সরকার, ইব্রাহিম ভূঁইয়া, তারাজউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা এই গ্রামের জনগণ, আমরা ভোটার, তা আমরা কার জন্য নমিনেশন চাচ্ছি? যে ব্যক্তি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, দীর্ঘ সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা আছে, দীর্ঘ মানুষের পাশে থেকে মানুষের কাজ করার যে অভিজ্ঞতা সেটা তার আছে। কার? সেটা হলো আমাদের নাসিরউদ্দিন ভূঁইয়া। আমার বয়স যখন 19 বছর, শহীদ মহিউদ্দিন সাহেব আমাকে বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি দায়িত্ব দিয়েছে। ছাত্রলীগ যুবলীগ করে 40 বছর 50 বছর বয়স একটা ইউনিয়ন আওয়ামী লীগের, আওয়ামী লীগ এত বড় দল, এত সুসংগঠন, যেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি হওয়ার সুযোগ থাকে না। উনি নিজ হাতে আমাকে বসাই দিয়ে গেছেন, বাতেন মোল্লা সাহেব সভাপতি। উনি রাজপথে জাতীয় পার্টির আমলে এদেশের জনগণের
এদেশের মানুষের, ছাত্র, যুবক, কৃষকের অধিকার আছে। রাজপথে উনি ওনার প্রাণ বিসর্জন দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বক্ষণ ওনার সেই আত্মার মাগফিরাত কামনা করি। ওনার সেই আত্মার যেন এই দেশে মানুষের কল্যাণ করে আমরা যেন দেখা দিতে পারি, ওনার আত্মা যেন শান্তি পায়। আমরা যেহেতু দল করি, দলের স্বার্থে কাজ করি, এলাকার জন্য কাজ করব। সুতরাং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় 12 বছর যাবৎ টানা, এখন ওনারা নমিনেশন দিবে, নৌকা মার্কা যদি দেয়, সেই নৌকা মার্কা দিলে আমি চেয়ারম্যান প্রার্থী হতে পারবো। তার আগে আরেকটা মার্কা আছে, আরেকটা নির্বাচন আছে। নির্বাচনটা কি? আপনি যদি আমাকে পছন্দ করেন তাহলে আমার পক্ষে আপনাকে যেভাবে যাচ্ছেন এই যাওয়াটা অব্যাহত রাখতে হবে। আমাদের যারা পার্লামেন্টের মেম্বার, যারা আমাদের মনোনয়ন বোর্ডের সদস্য, বিশেষ করে আমাদের মাননীয় এমপি মহোদয় মেহরাবুর চুমকিয়াপা, ওনাদের কাছে আপনাদের মেসেজ, এই ইউনিয়নের মেজরিটি সংখ্যাগরিষ্ঠ মেসেজ পৌঁছাইতে হবে যে আমরা তাকেই চাই, তাকেই দরকার। গাজীপুরের কাপাসিয়া থানার টুকনগর, ইলুসারা, ইসলামপুর ও সিংহশ্রী মৌজার বানার নদী থেকে ইজারা ছাড়াই অবৈধ বালু উত্তোলন করছে কিছু প্রভাবশালী ব্যক্তি। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার এবং হুমকির মুখে পড়ছে পার্শ্ববর্তী গড়বাড়ি ও ফসলি জমি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আশিক আকন্দ, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম প্রধান সহ কয়েকটি প্রভাবশালী মহল। স্থানীয় প্রশাসন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দিলেও তারা তা বন্ধ করেনি। আমরা ধরুন এই যে বাড়িঘর ভাঙ্গিয়ালা ভরে দেবো গা, আমরা এই যে কিছু কুশাসা করে খাইতাম, এটা সব ভাঙ্গিয়া লয়ে যেতে থাকা। আমরা কইতেছি যে আমরা দেখা দেন না যে আমরা বাড়িঘর ভাঙ্গিয়া ভরে দেবো গা, কিন্তু এরা মানে না। হসিল করে খায় মানুষ, মানুষ দেখা কুবাইয়া নিতেছে গা। তখন আপনারা কিছু করেন না যে রাঙ্গুর কি দশ হইব। আমাদের শহরের জমিগুলি একবারে ধ্বংস করে ফেলতেছে এরা, আর আমাদের ফসিলাদি সব কেটে নষ্ট করে ফেলতেছে এরা। এদের যন্ত্রণা এখন আমরা বাড়িঘর ভাঙ্গে যাওয়ার মতো ব্যবস্থা হয়ে গেছে। আর এরকম দস্যু দাও লাঠি নিয়ে আয়সা বসে থাকে, ওই পার থেকে ছোটো ট্রলার নিয়ে 10 জন, 15 জন, 20 জন, 25 জন করে আসে। আয়সা এরা আমাদেরকে আরও নানা রকমের হুমকি দেয়। কে এখানে হুমকি দিছে, কে নিষেধ দিছে, কে না করলো বালু কাটার জন্য, এই ধরনের নানা রকমের হুমকি দিয়ে আমাদেরকে দূরে দমকায় দেয়। আমরা ওই কাজ নিতে পারি না। এরা রাত্রে নীরবে আইসা সারা রাত্র সারাদিন সমানে কাটতে থাকে। সরকার, নজরুল ইসলাম প্রধান, সাব্বির, এরা এই ধরনের করতেছে। এখন এটা কিভাবে রোধ করা যায়, এটা ব্যবস্থা করা যায়। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে 9 মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ টিটু বক্তব্য করেছেন তার অনুভূতি। 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে বাইরে রেখে ওনাকে যখন 24শে মার্চ পাক হানাদার বাহিনী গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়, ঠিক তখনই গোটা জাতি একটি বিভৎস অবস্থায় ছিল। ঠিক সেই মুহূর্তে ওনার অনুসারী যারা ছিল ভারতে আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে তৈরি করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ সৃষ্টি করেছে। যখন 10ই জানুয়ারি 1972 সালের 10ই জানুয়ারি যখন জাতির জনক বঙ্গবন্ধু মুজিব বাংলার মাটিতে পা রাখেন, সমগ্র গোটা জাতি যেমন দেহে প্রাণ ফিরে পেয়েছে। স্বাধীনতা অর্জন হয়েছে 16ই ডিসেম্বর, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে রেখে বাংলা জাতি কখনোই স্বাধীনতার স্বাদ এবং তার আনন্দ উপভোগ করতে পারে নাই। যেইমাত্র আপনারা লক্ষ্য করে থাকবেন, উনি যখন এয়ারপোর্টে নামার পর ওনার সহযোগী এবং মুক্তিযোদ্ধা এবং বাঙালি জাতি কীভাবে ঐক্যবদ্ধভাবে আনন্দের কান্নায় রোল পড়ে গেছিল। পরবর্তীতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সংবর্ধনার মধ্য দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব স্থাপন করে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব অল্প দিনের মধ্যেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আবার 1975 সনে কিছু বিপদগামী সৈনিক এবং স্বাধীনতা 1971 সনে মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা আবার ঐক্যবদ্ধ হয়ে জাতির কলঙ্কজনক একটি অধ্যায় রচনা করল। 1975 সনের 15ই আগস্ট
জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে। তারপরে তার পরক্ষণে 1981 সনে যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি বাংলাদেশে এসে আওয়ামী লীগের হাল ধরেন এবং ঠিক সেই মুহূর্ত থেকে আস্তে 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 আবার আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে আজকে টানা তৃতীয়বার আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। আমরা জাতির কাছে আশা করি যে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের অসমাপ্ত কাজ আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশকে একটি উন্নত এবং সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করবে এবং জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের অসমাপ্ত কাজকে উনি সমাপ্ত করবেন। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে 1972 সালের 10ই জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্মৃতিচারণ করেছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য ও রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মনির। আমি বিশ্বাস করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে বাঙালি জাতি দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে বটে, কিন্তু বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে ছিলেন, বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে রেখে বাঙালি জাতি তার স্বাধীনতার পরিপূর্ণতা লাভ করতে পারে নাই। শত দুঃখ কষ্ট বেদনা, মা হারা ছেলের কান্না, ছেলেহারা মায়ের কান্না মধ্য দিয়েও বাঙালি জাতি এই চূড়ান্ত বিজয়ের মাধ্যমে আনন্দে আত্মহারা হয়েছিল। তারপরও বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধু যখন পশ্চিমা কারাগারে ছিলেন, সেই সময় বাঙালি জাতি তার স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পায়নি। বঙ্গবন্ধু যখন পশ্চিমা কারাগার থেকে লন্ডন হয়ে ভারত হয়ে যখন বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেন, বাংলার মাটিতে পা রাখার সাথে সাথে বাঙালি জাতি তখন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। যে আমরা তখনই বাঙালি জাতি মনে হয়েছিল, আমার বিশ্বাস তখন থেকে বাঙালি জাতি তার স্বাধীনতার পরিপূর্ণতা লাভ করেছে। আমি এই 10ই জানুয়ারি সম্পর্কে সর্বপ্রথম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ যারা 1971 সালে স্বাধীনতার জন্য শহীদ হয়েছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের বিদায়ী আত্মার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করে। প্রিয় নেতাকে ফিরে পেয়ে 1972 সালের 10ই জানুয়ারি 7.5 কোটি বাঙালি আনন্দ অশ্রু সিক্ত হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত করে তোলে বাংলার আকাশ বাতাস। এই ঐতিহাসিক দিনটির গুরুত্ব তুলে ধরেছেন গাজীপুর মহানগর 29 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব একেএম অ্যাডভোকেট আলী হোসেন। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতি একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিল। কিন্তু অতীব দুঃখের বিষয়, সেই সময়ে বাংলার মহামানব জাতির স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি অবস্থায় ছিল। সেই বন্দি দশা থেকে মুক্ত পেয়ে এই বাংলার কাঙ্ক্ষিত মহামানব 1972 সালের 10ই জানুয়ারি এই বাংলাদেশের এই আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন অবতরণ করেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর জন্যই আজকে আর সারা বাঙালি জাতি স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে জাতির জনকের সেই 10ই জানুয়ারি আমরা পালন করি। আজকে জাতির জনক যে স্বপ্ন নিয়ে এই দেশটি স্বাধীন করেছিল, কিন্তু এই দেশের কিছু কুচক্রী মহল 1975 সালের 15 আগস্ট সেই জাতির জনকের স্বপ্নকে বিধ্বস্ত করে এই দেশটিকে একটি কলঙ্কিত জাতি হিসাবে 1975 সালে 15 আগস্ট সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে জাতিকে কলঙ্কময় করেছিল। আজকে এই 10ই জানুয়ারিতে আমাদের আজকে যারা আমরা নতুন প্রজন্ম, বাংলাদেশের 4 বারের সফল প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা
সুযোগ্য প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের এই আহ্বান থাকবে, জাতির জনক যেই আশা এবং স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি যেভাবে কাজ করে যাচ্ছে, সেই কাজকে যাতে কেউ ত্বরান্বিত করতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে এবং জাতির জনকের সেই ইতিহাস আজকে যে বিভিন্ন পত্রিকার মাধ্যমে, পুস্তকের মাধ্যমে যাতে জাতিকে জানানো হয় সেই দাবি করে এবং ইতিমধ্যেই আগামী 10ই জানুয়ারি আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম ভাই আমাদেরকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছে। এবার খেলার সংবাদ। অনেকদিন পর আই লিগে উঠেছে কলকাতা জায়ান্ট মোহামেডান। গড়ের মাঠে কলকাতা দলটি সুবেদা মুনলাইটের বিপক্ষে জিতেছে 1-0 গোলে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর 58 মিনিটে জয়সূচক গোলটি করেন কলকাতা মোহামেডানের ফয়সাল আলী। শনিবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা মোহামেডান লীগের উদ্বোধনী ম্যাচ খেলেছে দিল্লির দল। জামাল ভুঁইয়া একাদশে ছিলেন এবং 87 মিনিট পর্যন্ত খেলেছেন। বাংলাদেশের অধিনায়ক বেশ কয়েকটি নিখুঁত পাস দিয়েছেন সতীর্থদের। ভারতের ঘরোয়া ফুটবলের অভিষেক ম্যাচ নিজের যোগ্যতা অনুযায়ী খেলেছেন তিনি। কলকাতা মোহামেডানের পরে ম্যাচ 14 জানুয়ারি চার্লস ব্রাদার্সের বিরুদ্ধে। ম্যাচটি হবে পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে। শেষ করার আগেই শিরোনামগুলো আরো একবার। সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময় হলেও স্বাধীনতা সমুন্নত রাখার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি নির্বাচনী প্রচারণায় হামলা। বাড়িয়া ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নাসিরউদ্দিন ভূঁইয়ার। ভারত ঘরোয়া ফুটবলের অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ নিলেন জামাল ভুঁইয়ারা। দর্শক দেখছিলেন এসটিভি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।